বলে জিকিরই নাকি নাই, অথচ আল্লাহ তাআলা বলতেছেন বেশি বেশি জিকির করো। কারটা শুনবেন? যে কয় জিকির নাই তার কথা শুনবো না, যিনি বলতেছেন জিকির বেশি বেশি করো শুনবো হইল যিনি বলছেন বেশি বেশি জিকির করো। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। নির্দেশটা কার? আল্লাহ যদি বলেন, শুধু হুজুর এখানে বসা আছে, দীর্ঘ বহু বছর মাদ্রাসায় পড়াইতে পড়াইতে অনেক অভিজ্ঞতা হয়েছে, কইতে পারতো জিকির করো, এতটুকু কইলেই তো যথেষ্ট ছিল। আবার বেশি বেশি করো এইটা বলছে, তার মানে হলো জিকিরের অবশ্যই একটা গুরুত্ব আছে, আর নাহলে বেশি করো এই শব্দটা কিন্তু উল্লেখ করতো না। ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যায় জিকির করো। নামাজ তো সকাল সন্ধ্যা পড়ে না, তার মানে বোঝা গেল এটা জিকিরের কথাই বলছে। আবার ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা, সূরা মুজাম্মিলের মধ্যে বলছে আপনার প্রভুর নামের জিকির করুন সকাল সন্ধ্যায়। যত জায়গায় জিকিরের কথা কোরআনে পাইবেন সব জায়গায় বলছে সকাল আর সন্ধ্যায়। তো নামাজ তো আর সকাল সন্ধ্যায় পড়ে না, অতএব এগুলো জিকিরের কথাই বলছে। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সবাই পড়েন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াতটা নামাজে পড়েন, সব সময় প্রায় নামাজে এই সূরাটা পড়েন, কিন্তু অর্থ জানেন না। ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়েন মানে জিকির করেন। বিহামদি রব্বিকা, আপনার প্রভুর প্রশংসা এবং তার মহিমা পবিত্রতা বর্ণনা করুন। আবার কইছে আস্তাগফির, ইস্তিগফার করুন। তাফসীরে আছে উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এইভাবে জিকিরের গুরুত্ব আছে না নাই? হুজুর একটা কথা রুহের ওয়াজ করছে, আমি বাসায় বসে শুনছি। রুহু শক্তিশালী হয় জিকির করলে, জোরে কোন সুবহানাল্লাহ। এই দেহটারে বড় করার যে খানা পিনা লাগে, যত খায় তত মোটা হয়। যত ভালো ভালো খানা খাইবে স্বাস্থ্যটা চর্বি ভালো হইবে, দেখতে সুঠাম দেহে মনে হইবে। দেহ যেরকম একটা খোরাক আছে, ভাত গোস্ত তরি তরকারি খাওয়া লাগে, রুহেরও একটা খোরাক আছে, এটা হইল আল্লাহর জিকির। রুহের খোরাক আছে না নাই? এটা দুনিয়ার খানা পিনা দিয়া কাজ হবে না, রুহেরও একটা খোরাক আছে। হাদিস শরীফে আছে রুহের খোরাক হইলো দুইটা, জোরে কোন কয়টা? একটা হলো আল্লাহর জিকির, আর একটা হলো কোরআন তেলাওয়াত। যত বেশি জিকির করবে তত বেশি রুহু শক্তিশালী হবে, যত বেশি জিকির করবে তত বেশি রুহু শক্তিশালী হবে, যত বেশি জিকির করবে তত রুহু শক্তিশালী হবে, পাওয়ারফুল হবে, পাওয়ারফুল হবে। পাওয়ারফুল হইতে 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 এমন একটা রুহের শক্তি বাড়বে, হাজার হাজার মাইল দূরে কি হয় তাও দেখবে। সুবহানাল্লাহ। রুহের চোখ আছে, এটা কোরআনে স্বীকার করছে, রুহের চোখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। অর্থাৎ মানুষের এই দুই চক্ষু অন্ধ হয় না, চক্ষু অন্ধ হইল কলবের চোখ। কলবের একটা চোখ আছে। এই যে অন্ধ মানুষ যারা, এদের এই চক্ষু না থাকলেও আপনার সাথে তার অনুভূতি শক্তি বেশি, ঠিক কিনা বলেন? তারে যদি আপনি এইখানে স্টেজ ধরাই দেন, সে কিন্তু এটা উঠতে পারবে, সব ধরতে পারবে, বলতে পারবে এটা বোতল, সব কিন্তু এটা ধরে কয়ে দেবে এটা মোবাইল। তার অনুভূতি শক্তিটা বেশি, সেন্সিটিভ পাওয়ারটা বেশি। তা না হলে তো অন্ধ মানুষ রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট করতো, ঠিক কিনা বলেন? অন্ধ মানুষ যদি টাকা না দিয়া কাগজ দেয় ধরতে পারে, কিন্তু ঠিক কিনা কয়? তার অনুভূতি শক্তি বেশি। আবু জাহেলেরও চোখ ছিল, হযরতে আবু বকরের চোখ ছিল। একজন ঈমান আনছে আর একজন আনে নাই, ঠিক কিনা বলেন? আবু জাহেলের কলবের চক্ষু অন্ধ ছিল, এই কারণে রাসূলকে দেখাও দেখে নাই। কোরআনে আছে তারা আপনার দিকে তাকাইয়ে থাকে কিন্তু আপনাকে আসলে দেখে না। আপনার দিকে তাকাইয়ে থাকে কিন্তু তারা আসলে আপনাকে দেখে না।
আল্লাহ রাব্বুল আলামিন এজন্য জিকিরের গুরুত্ব কোরআনে বেশি দিয়েছেন। জিকির হইল রূহের খোরাক এবং কোরআন তেলাওয়াত হইল রূহের খোরাক। কোরআন আসছে লাওহে মাহফুজ থেকে, এই কারণে রুহু আসছে উপর থেকে, রুহের জগৎ থেকে। রুহু হইল উপরের জিনিস, আর কোরআন আসছে লাওহে মাহফুজ থেকে, এইটাও উপরের জিনিস। এই কারণে রুহু যখন ওই উপরের জিনিস পায়, কোরআন তেলাওয়াত পায়, রুহু শান্তি পায়। সুবহানাল্লাহ বলেন। উপরের জিনিস, রুহু আসছে উপর থেকে, কোরআনও নাজিল হয়েছে উপর থেকে। উপরের জিনিস যখন উপরের জিনিস পায়, তো কোরআন তেলাওয়াত শুনলে রুহু শান্তি পায়। সুবহানাল্লাহ। অতএব জিকিরের গুরুত্ব আছে না নাই? আমরা জিকির করব কি করব না? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি শেষ করার আগে মিলাদ পড়বা, ওই বড় মৌলানা মিলাদ পড়বে না। ঠিক আছে, কয়টা পর্যন্ত করবে এটা করবে? তুমি 10টার মধ্যে হারে মাইক দেবা, এরকম সময়। তারপরে মিনিট টাইম কোন একটা বাইরে দাও। পৌনে 10টার মধ্যে করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটু জিকির করে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ করেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বেশি জিকির করবেন তত বেশি কলবটা শক্তিশালী হবে। যত বেশি আপনি জিকির করবেন রুহু শক্তিশালী হইবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল আকবার কিতাবের মধ্যে লিখছে, রুহু যদি শক্তিশালী হয় তাহলে ওই রুহুরে শয়তানে পাপের দিকে টানতে পারে না। আর যদি রুহু দুর্বল হয়ে যায়, পাপ করতে করতে রুহু তার খোরাক না পায়, তাহলে নফস শক্তিশালী হয়ে যায়, তখন নফসে মানুষকে পাপের দিকে টানে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। রুহু শক্তিশালী হলে ওই মানুষটা দ্বারা পাপ হবে না, পাপের দিকে তাকে টেনে নিতে পারবে না শয়তানে। রুহু হলো ভালো কাজের দিকে মানুষকে নির্দেশ দেয়, আর নফস হলো খারাপ কাজের দিকে নির্দেশ দেয়। যত বেশি আমরা জিকির করব, রুহু আমাদের শক্তিশালী হবে। জিকিরের বয়ান এখানে শেষ। এরপর হচ্ছে কারামতের বয়ান। কারামত আমরা বিশ্বাস করি। কারামাতুল আউলিয়া হাক্কুন, কিতাবের মধ্যে আছে, আকীদার কিতাবে, আউলিয়া কেরামের কারামত সত্য। আউলিয়া কেরামের কারামত কি? একটু কথা বললেন, আউলিয়া কেরামের কারামত কি? সত্য। পবিত্র কোরআনে দুইজন ব্যক্তির কারামত আল্লাহ বর্ণনা করছে। কয়জন? দুইজন। একজন হলো পুরুষ আর একজন মহিলা। একটা নারীর কারামত আল্লাহ কোরআনে বর্ণনা করছে, তার নাম হইল হযরতে মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মা। কোরআন বলতেছে মরিয়ম আলাইহিস সালাম একটা ঘরের মধ্যে থাকতেন, একটা হুজরার মধ্যে থাকতেন। হযরত জাকারিয়া নবী তার খালু, তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব। মাঝে মধ্যে মরিয়মের ঘরে তিনি প্রবেশ করতেন। যখনই হযরতে মরিয়মের ঘরে তিনি যাইতেন, দেখতেন ফল আর ফল। সুবহানাল্লাহ কোন। এমন এমন ফল, যেই ফলগুলো এই মৌসুমে পাওয়া যায় না। তখন জাকারিয়া নবী জিজ্ঞেস করতেন যে এই ফল তুমি কোথা থেকে পাইলে, তো এই মৌসুমে পাওয়া যায় না। তখন মরিয়ম বলতো, এইটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জান্নাত থেকে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনাটাই কোরআন দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া নবী মারিয়ামের হুজরার মধ্যে প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি তার কাছে অনেক খানা পিনা, অনেক ফল এগুলা দেখতে পাইতেন। জাকারিয়া নবী জিজ্ঞেস করতেন, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, হে মরিয়ম এই ফল, এই রিজিক কোথা থেকে আসলো? মরিয়ম জবাব দিয়েছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ,
এই রিজিক আল্লাহর পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ কইবে না? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চান বেহিসাব রিজিক দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মারিয়ামের কারামত বর্ণনা করছে। আরেকটা কারামত বর্ণনা করছে একজন দরবেশের। কার বর্ণনা করছে? দরবেশ। আমাদের দেশে ইসলাম প্রচার করছে, আপনারা শুনে খুশি হবেন, ওলি আউলিয়ারা দরবেশরা। সুবহানাল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ মাজারে গেছেন না অনেকে? সিলেট। উনি বাংলাদেশের মানুষ না, সেই সুদূর ইয়েমেন থেকে উনি এই দেশে ইসলাম প্রচারের জন্য আসছে। সেই 1350 সালে তখন। আবার এই যে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, ইনি বাড়ি হলো তুরস্ক। উলুগে আজম খান জাহান, উনি একজন সেনাপতি ছিলেন, সেই তুর্কি থেকে উনি এখানে আসছে ইসলাম প্রচারের জন্য। বগুড়া যাবেন, আমি গিয়েছি, শাহ সুলতান বলখি আফগানিস্তানের বলক থেকে আসছে, এখনো তার কবর সেই বগুড়ায় আছে। ঢাকা শহরে শাহ আলী বাগদাদি, বাগদাদ থেকে ইসলাম প্রচারের জন্য ঢাকা শহরে আসছে, আজ থেকে শত শত বছর আগে। আউলিয়া কেরামের হাতে আমরা হাত দিয়ে এই দেশের মানুষ ইসলাম গ্রহণ করছে। এদেশের নবীও আসে নাই, সাহাবীও আসে নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? যাদের হাতে হাত দিয়ে ইসলাম পাইলাম তাদেরকে বিরোধিতা করা যাবে? যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ভাষণ দিয়া পূব দিকে ইশারা করে বলছে, ওই হিন্দুস্তান, সেখানে গাজওয়া হিন্দ হবে, আমার ভাইরা সেখানে যুদ্ধ করবে এবং কাফেরদেরকে পরাজিত করে শিকল পরাইবে। সাহাবায়ে কেরাম বললেন, আমরা কি আপনার ভাই না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার ভাই না, তোমরা হইলা আমার সাহাবী। তোমরা আমার কি? সাহাবী। নবীজির দ্বারা দেখছে তাদেরকে সাহাবী বলা হয়। কি বলা হয়? সাহাবী। ঈমান লয়ে দেখতে হইবে, আবার ঈমান অবস্থায় মারা যাইতে হইবে, আর না সাহাবী হতে পারবে না। কিন্তু আজ থেকে হাজার শত শত বছর পরে ওই ভারতবর্ষে আমার কিছু ভাই অনাগত, এখনো তারা দুনিয়ায় আসে নাই, তারা আসবে এই দুনিয়ায়। তাদের কাছে নবীকেও তারা দেখে নাই, সাহাবীদেরও তারা দেখে নাই, শুধু ওলি আউলিয়াদের মুখে আমার নাম শুনে ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলে। এই ভারতের যে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি, এর বাড়িও ভারতে না, উনিও কিন্তু সে ইরানের সিজিস্তান থেকে আসছে। এই যত বাংলাদেশের 360 জন আউলিয়া কেরাম ঘুমিয়ে আছেন, একজনের বাড়ি বাংলাদেশে না, সব আসছে আরব কান্ট্রি থেকে ইসলাম প্রচারের জন্য। এরা না আইলে তো এখনো দেখা যায় আমাদের পুরুষ ইসলাম পাইতো না, ঠিক কিনা বলে? আউলিয়া কেরামের কারামত সত্য। পবিত্র কোরআনে একজন দরবেশের কারামত বর্ণনা করছে, তিনি হলেন সুলাইমান নবীর মন্ত্রী। সুলাইমান নবীর একজন মন্ত্রী ছিল আসিফ বিন বরখিয়া। ইসমে আজম জানতো, ইসমে আজম পয়রা এই টেবিলটা এখান থেকে ঢাকা নিয়ে যাওয়া হবে। ইসমে আজম এমন একটা জিনিস, এটা পয়রা এক জায়গার জিনিস আর এক জায়গা কারামত দিয়ে নিয়ে যাওয়া যায়। হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী ছিল এই দরবেশ, নাম হইল আসিফ বিন বরখিয়া। সুলাইমান নবী ঘোষণা করেছেন, ওই যে রানী বিলকিসের সিংহাসন কে মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে ইয়েমেন থেকে এই বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসতে পারবে। একটা সেকেন্ডের মধ্যে একটা চেয়ার, এই সোফা সেটটা এখান থেকে ঢাকা নেওয়া যাইবে কোনোদিন? কিন্তু কারামত দিলে নেওয়া যাইবে। সুবহানাল্লাহ কোন না কেন? এটা কোরআনে আছে। একজনে আনছে, সেটা দরবেশ ছিল, তার নাম হলো আসিফ বিন বরখিয়া। সুলাইমান নবী ঘোষণা করেছেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। কে পারবে রানী বিলকিসের সিংহাসন এইখানে মুহূর্তের মধ্যে নিয়ে আসতে? একটা জিনে হাত তুলছে। জিন সুলাইমান নবী আবার এমন বাদশা, মানুষের উপর শাসন করত, আবার জিনের উপর শাসন করত। সুবহানাল্লাহ কর। এমন রাজত্ব আল্লাহ দিয়েছে, এরপর আর কেই পাইবে না। লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি। সুলাইমান নবী যখন ঘোষণা করলেন, একটা জিন হাত তুলছে, জিনে বলতেছে, কোরআনে আছে, আমি রানী বিলকিসের সিংহাসন আপনার এই বৈঠক ভাঙার আগে নিয়ে আসবো, আপনার এই যে মিটিং এইটা শেষ হওয়ার আগে আমি নিয়ে আসবো। সুলাইমান নবী কয়, কাম হইতো না, চোখের পলকের মধ্যে আনতে হইবে। সুবহানাল্লাহ বলেন।
ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনার এই বৈঠক ভাঙার আগে একটা সিংহাসন রানী বিলকিসের ইয়েমেন থেকে ফিলিস্তিনে আমি নিয়ে আসবো, আপনার মিটিং ভাঙতে যত সময় লাগে এর সেটা আগে লইয়া আমু। সুলাইমান নবী কয় কাজ হইব না, তারও আগে কে পারবে? চোখের পলকের মধ্যে একটা সিংহাসন ইয়েমেন থেকে ফিলিস্তিন আনতে হবে, এরকম কোন প্রযুক্তি এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। চোখের পলকের মধ্যে একটা জিনিস এইখান দিয়া অনেক দূর নিয়ে যাইবে, এটা কি এখন আবিষ্কার হয়েছে? হয় নাই। কিন্তু কারামত দিয়ে এটা আনা যায়। এবার আসিফ বিন বরখিয়া, সে কেতাবের অনেক বড় আলেম ছিল, সে বলছে সুলাইমান নবীকে আমি চোখের পলকের মধ্যে রানী বিলকিসের সিংহাসন ওই ইয়েমেন থেকে এই বাইতুল মুকাদ্দাস নিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। দরবেশ কইতাছে, কিন্তু দরবেশ ছিল আসিফ বিন বরখিয়া, সে বলতেছে যে রানী বিলকিসের সিংহাসন আমি সেই ইয়েমেনের সাবা শহর থেকে ফিলিস্তিনে একটা চোখের পলক পড়তে যত সময় লাগে এর চেয়ে আগে নিয়ে আসবো। সুবহানাল্লাহ কোন। বাস্তবে কিন্তু সে সেটা কইরা দেখাইছে। এটা কিন্তু কারামতের দ্বারা সম্ভব হয়েছে, এবং এই কারামতটা কোরআনে সূরা নামলের মধ্যে আছে। অতএব যারা কারামত অস্বীকার করে তারা তাদের কথা সঠিক নয়। পবিত্র কোরআনে দরবেশদের কারামত আল্লাহ নিজে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। কারামতের ওয়াজ শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত হাদিসে আছে না নাই? নীল নদে পানি মাঝে মাঝে শুকাইয়া যাইত, কিন্তু নীল নদের মানুষের একটা নীতি ছিল, একটা যুবতী কন্যা বলি দিত, বলি দিয়া ওইটা নীল নদের মধ্যে ফালাইতো। তাদের কুসংস্কার ছিল যে একটা সুন্দরী রূপসী তরুণী এটা জবাই করে যদি ফালায় তাহলে নীল নদের পানি ফিরে আসে। কিন্তু মুসলমানরা যখন মিশর জয় করছে, মুসলমানদের গভর্নর ছিলেন আমর ইবনুল আস সাহাবী। তিনি বলতেছে ইসলাম কোন কুসংস্কারে বিশ্বাস করে না, এই মানুষ জীবন্ত মানুষ বলি দেওয়া যাবে না। চিঠি লাগছে হযরত ওমরের কাছে, সমস্যা এত একটা পড়ছি, এই এলাকার মানুষ কুসংস্কারে বিশ্বাস করে, জীবন্ত কন্যা সন্তান বলি দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠির উল্টা পাশে লেখা দিছে, হে নীল নদের পানি, তুই যদি আল্লাহর হুকুমে চলস। কার হুকুমে? নদী কার হুকুমে চলে? জোয়ার ভাটা কার হুকুমে হয়? একটু জোরে আল্লাহর নাম লন। জোয়ার ভাটা কার হুকুমে হয়? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত হাদিস শরীফে আছে, তিনি ওই চিঠির পিছনে লেখা দিছে, হে নীল নদের পানি, তুমি যদি নিজের ক্ষমতায় প্রবাহিত হও তোমার আর আসার দরকার নাই, আর যদি আল্লাহর হুকুমে তোমার নদীর পানি প্রবাহিত হয়ে থাকে, আমি আল্লাহর বান্দা ওমর চিঠি লেখা সই কইরা দিলাম, এই চিঠি দেওয়ার সাথে সাথে নদীর পানি প্রবাহিত হওয়া শুরু করবা। আল্লাহু আকবার কোন। মানুষের কাছে চিঠি লেখা নাই, লেখছে নদীর কাছে। কার কাছে? কারামাত সাহাবীরও আছে, যারা কারামাত অস্বীকার করে, কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠি ইতিহাসের পাতায় লেখা আছে, হাদিস শরীফে আছে, মিশকাত শরীফের একটা অধ্যায় আছে বাবুল কারামাত, এটার ভিতরে আছে যে ওই চিঠি নিয়ে যখন নদীর মধ্যে ফালাইছে, একেবারে শুকনা নদী, ওমরের চিঠি লেখা, হে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, এই চিঠি পাওয়ার সাথে সাথে পানি চলে আসবা। ইতিহাসের পাতায় লেখা আছে ওই চিঠিটা দেওয়ার সাথে সাথে নীল নদের পানি যে প্রবাহিত হয়েছে, আজকে ১৫০০ বছর হয়েছে, কখনো শুকায় নাই। তাহলে কারামত মিথ্যা না সত্য? জোরে কান, কারামত মিথ্যা না সত্য? হাদিস শরীফে আছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে গিয়া, মানুষে যুদ্ধ করে অনেক দূরে, উনি খুতবার মধ্যে বললে দিতে পারতেন ওদিকে যাও এদিকে যাও। যুদ্ধের ময়দানে সেনাপতির একটা ডিরেকশন লাগে কি লাগে না? সেনাপতির কমান্ড যদি ভুল করে তাহলে যুদ্ধে পরাজয় বরণ করতে হয়। সেনাপতি যে ছিল হে হয়তো ব্যস্ত ছিল, কাফেররা ঘেরাও দিয়ে ফেলছে ইয়ারমুকের যুদ্ধে, কি করবে দিশা পায় না, ঘেরাওর মধ্যে পড়ে গেছে। যুদ্ধের ময়দানে দোয়া করছে সাহাবীরা, রব্বানা গফির লানা
ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সাহাবীরা এই দোয়া করছে, দোয়া করতে দেরি সাথে সাথে আল্লাহ সাহায্য চলে আসছে। সুবহানাল্লাহ কয়। সাহাবীরা দোয়া করতে সাথে সাথে কবুল হইতো। সুবহানাল্লাহ কয় না কা? যেই মাত্র দোয়া করছে সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ কানের মধ্যে চলে আসছে। অথচ ওমর ছিলেন তখন মদিনায় আর যুদ্ধ চলতেছিল ইরাকে। ইরাকের দূরত্ব মদিনা থেকে 600 মাইল। কয় যেই মাত্র আমরা যুদ্ধের ময়দানে দোয়া করলাম, হঠাৎ করে কানের মধ্যে একটা পরিচিত গলার আওয়াজ শোনা যায়। তিনি আর কেউ নাই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কইতেছে, এই বেটারা, ইয়া সারিয়া আল জাবাল, হাদিসে আছে আল জাবাল, এ সারিয়া। ছোট্ট সৈন্য দলকে আরবিতে বলে সারিয়া, আর বড় বাহিনীকে কয় গজওয়া। এ সারিয়া, পাহাড়ের দিকে যাও। এই কথাটা খুতবার মধ্যে কইতেছে মদিনায়, আর যুদ্ধ হয় 600 মাইল দূরে। সুবহানাল্লাহ কইবে না? আপনারা বলেন তো, এত দূরে দেখছে কি এই চক্ষু দিয়া না রুহের চক্ষু দিয়া? রুহানি শক্তি যে কয় এটা ফালতু কথা না। রুহানি শক্তি, রুহানি পাওয়ার, এটা যে কয় এটা শুধু শুধু বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার রূহ ছিল শক্তিশালী রূহ, পাওয়ারফুল রূহ, তার ঈমানের শক্তি বেশি ছিল। সুবহানাল্লাহ কইবে না? তো তিনি বলছে, ওই পাহাড়ের দিকে যা। সবাই পাহাড়ের দিকে দৌড়তেছে। পাহাড় ঘুরে আইসা আবার কাফেরদের ঘেরাও করে যুদ্ধে বিজয় লাভ করে মদিনায় ফিরে আসছে এবং নিজেরা তারা ঘটনা বর্ণনা করছে। সুবহানাল্লাহ কইবে না?